অস্কার গল্প কোথায় দাঁড়িয়ে? তো একটু আগে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, তার সাথে একটু আলোচনা করছিলাম হোয়াটসঅ্যাপে। তো সে আমায় বলল, আহ, অস্কারের কাছে তো কোনো অফার টফার নেই। তার মনে হয়েছে, তো বলে এটা নিয়ে একটু টুইট করো তো। তাই আমি বলি কি, এটা নিয়ে টুইট করে লাভ নেই, ব্যাপারটা একটু বোঝানোর দরকার আছে। দেখুন, অস্কার গল্পটা আমি জানি না, কিন্তু আমি দেখছি যারা যারা জানে না তারাও একটা জানার ভাব করছে, এবং একাধিক মিডিয়া এটা নিয়ে বিভিন্ন গাল গল্প করছে বা গুল মারছে। কিছু কিছু গুলের আপনারা মানে উদাহরণ শুনলে বুঝতে পারবেন কীরকম গুল মারছে। আর সকালে দেখলাম কেউ একটা টুইট করলো, আমি আলাদা করে নাম নিচ্ছি না। টুইট করলো যে অস্কারের কাছে থাইল্যান্ডের অফার আছে, ইন্দোনেশিয়ার অফার আছে। আবার এই খোদ অস্কার দুদিন আগে একটা ইউটিউবে একটা ইন্টারভিউ বেরিয়েছিল অস্কারের, স্প্যানিশ ভাষায়, কিন্তু অটো ডাবিং করে সেটা শুনছিলাম আমি। সে অস্কার নিজের মুখে বলেছে যে ভাষার সমস্যার জন্য থাইল্যান্ড আর চায়নাতে তার কাছে কাজ করাটা অসুবিধা। দুদিন আগেই আপনারা নিজেরাও পেয়ে যাবেন ইউটিউবে, আমি শেয়ার করেছিলাম লিঙ্কটা। তো সেই অস্কারকে নিয়ে বলছে যে থাইল্যান্ডে অফার আছে। যে অস্কার যেতে চাইছে না কেন, না সে নাকি ইস্টবেঙ্গলের প্রেমে পড়েছে, ইস্টবেঙ্গলের সমর্থকদের মতন এত পাগল সমর্থক হয় না। না, এটা না একটু বাড়াবাড়ি। মানে আমার ভালোবাসা ভালোবাসা, তোমার ভালোবাসা ভালোবাসা না, এটা ওইটা প্রেমের ক্ষেত্রে হয় যে আমি তোমাকে এত ভালোবাসি, পৃথিবীতে আর কেউ কাউকে ভালোবাসে না, এরকম না। প্রত্যেকের ভালোবাসাই ভালোবাসা। আপনারা যখন দেখবেন যে খেলা হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে, দেখবেন প্রত্যেক দেশের ফ্যানই খুব প্যাশনেট, প্রত্যেক দেশের ক্লাব ফ্যানরাও প্যাশনেট। এমন না যে শুধু ইস্টবেঙ্গল ফ্যানরা ভালোবাসে ক্লাবকে আর বাকি কোনো দেশের কোনো ফ্যান তার ক্লাবকে ভালোবাসে না। তো অস্কার যদি থাইল্যান্ডে অফার পেয়ে থাকে, ধরলাম যদি পেয়ে থাকে, থাইল্যান্ড তো খুব ভালো দেশ। মানে ধরুন, এই পলিউশনের যে সমস্যা আমাদের গোটা দেশে, সেটা থাইল্যান্ডে নেই। থাইল্যান্ডের ইকোনমি অনেক বেশি স্টেবল এই মুহূর্তে ভারতের থেকে। থাইল্যান্ডে অত ঘোরাঘুরির বালাই নেই। মানে ধরুন, ইন্ডিয়াতে আইএসএল খেলতে গেলে এই আপনাকে মুম্বাই যেতে হচ্ছে, এই গোয়া যেতে হচ্ছে, এই দিল্লি যেতে হচ্ছে, এই চেন্নাই যেতে হচ্ছে। কিন্তু থাইল্যান্ডে অনেক ছোট, ঘোরাঘুরির অত ঝামেলা নেই, সুন্দর। মানে সি বিচগুলো তো অসম্ভব সুন্দর। আমি নিজে যাইনি ব্যক্তিগতভাবে, কিন্তু আমি তো দেখেছি, মানে ভিডিও দেখেছি। থাইল্যান্ডের মানও যথেষ্ট ভালো ফুটবলের, ক্রেজ তো অবশ্যই আছে। তো থাইল্যান্ডের অফার পেয়ে কেউ ভারতের ইস্টবেঙ্গলের জন্য বসে আছে, ব্যাপারটা না ঠিক হজম হলো না। খোদ আলেহান্দ্র ইস্টবেঙ্গলে আসার আগে সে থাইল্যান্ডে চাকরি করতো, বুড়িরাম ফুটবল ক্লাবে। প্রথম মৌসুমে ভালো করেছিল, দ্বিতীয় মৌসুমে খারাপ করার দরুন ওর চাকরি চলে যায়। তাও বুড়িরাম আরও একটা হাই প্রোফাইল কোচকে এনেছিল। তারপর আলেহান্দ্র মানে ইস্টবেঙ্গলে আসে। তো ঘটনা হচ্ছে, থাইল্যান্ডে বেশ হাই প্রোফাইলের কোচরা কাজ করে। তো সেখানে ধরুন কোনো একটা ক্লাবে অফার পেল, থাইল্যান্ড, মালয়েশিয়া। মালয়েশিয়া যথেষ্ট সুন্দর দেশ, মানে মনোরম, ঘুরতেও ভালো লাগবে, তার স্প্যানিশ পরিবারকে নিয়ে এসে থাকতেও ভালো লাগবে, দূষণ অনেকটাই কম ভারতের তুলনায়। তো থাইল্যান্ড, মালয়েশিয়ার অফার রয়েছে, হাঁ করে বসে আছে ইস্টবেঙ্গলের জন্য। ঠিক গ্রহণযোগ্য না এই গল্পগুলো। তারপর আর দেখলাম, মানে কিছু ইউটিউবার বলছে যে অস্কার থেকে যেতে পারে যদি কেভিন সিবিলিকে রেখে দেওয়া হয়। বুঝতে পারলাম না, মানে একটা কোচের সাফল্যের পুরো ব্যাপারটা ঝুলে আছে, মানে একটা কেভিন সিবিএ থাকবে কি থাকবে না। মানে এত বড় কোচ যে কেভিন সিবিএ ছেড়ে দিলে তার টিম সাফল্য পাবে না, কেভিন সিবিএ থাকলে টিম সাফল্য পাবে। আবার একজন বলল যে না, মিগেল চলে গেছে ঠিক আছে, কিন্তু ড্যানি মার্টিনেজ এসেছে, তাই অস্কার খুব একটা অখুশি নয়। মানে তার মানে এটা ধরে নেওয়া হচ্ছে যে অস্কারের মতামত নেওয়া হয়নি কেভিনকে, মানে মিগেলকে ছাড়ার পর এবং এই ড্যানি মার্টিনেজকে আনার সময়। কিন্তু কিছুভাবে অস্কার জানতে পেরেছে, এই আপনার আমার মতনই জানতে পেরেছে, এবং সে জেনে তার পরিচিত লোক মারফত বলেছে, না আমি খুব একটা অখুশি নই। তারপর আমরা শুরুতে কি শুনছিলাম, মানে অনেক ইউটিউবার এরকম বা মিডিয়া বলছিল অস্কার নাকি বিশাল আর্থিক দাবি করেছে, এই প্যাকেজ কেন দেওয়া হবে না, সে সফল কোচ। মানে অস্কারের থেকে বা অস্কারের বউয়ের থেকে মিডিয়ারা বেশি, মানে বা কিছু ইউটিউবার বেশি উৎসাহী ছিল অস্কারকে বেশি
স্যালারি যাতে দেয় ইস্ট বেঙ্গল ক্লাব। তো তারাই বলছিল কেন পাবে না দাদা, কেন পাবে না বন্ধুগণ, মিগেল কেন বেশি পাবে না, পাওয়ার ওর হক রয়েছে। তো তারপরে মানে এখন তারা গল্প হচ্ছে না অস্কার তো যে কোনো মূল্যে থাকতে রাজি ইস্ট বেঙ্গলে। এত থাকতে রাজি কেন? আপনার কাছে যদি ধরুন অফার থাকে, ধরুন আমি কোচ, আমি থাইল্যান্ডে কোচিং অফার পেলাম, খুব ভালো, মানে ভারতের থেকে বেটার প্রোফাইল হবে। ধরুন একটা কোচ যদি থাইল্যান্ডে কাজের সুযোগ পায়, থাইল্যান্ডের টপ টায়ারে, ইন্ডিয়ার কাজের থেকে অনেক বেশি সেটা তার সিভিতে একটা জল জল করে জ্বলবে। থাইল্যান্ড, মালয়েশিয়া লিগে, ইন্দোনেশিয়া ঠিক আছে, কিন্তু এইটা ঘটনা দেখুন না, এখন ট্রান্সফার উইন্ডো খুলে গেছে, প্লেয়ারদের ট্রান্সফার উইন্ডো, কোচের ট্রান্সফার উইন্ডো নয়, কিন্তু ব্যাপারটা একই এক প্রকার। কেননা এই কোচে মানে যে কোনো কোচ চাইবে এই ট্রান্সফার উইন্ডোটা সঠিক ব্যবহার করে ঠিকঠাক প্লেয়ার নেওয়া। তো সেই জন্য সমস্ত ক্লাবই চাইবে এই ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার আগেই বা শুরু হওয়ার সাথে সাথে কোচ ঠিকঠাক করে নেওয়া। যেমন একটা থাইল্যান্ডের ক্লাব, তাকেও তো একটা টিম বানাতে হবে, এখন ট্রান্সফার উইন্ডোতেই করতে হবে। এই সময় মোটামুটি এই ভারতীয় মহাদেশ বা এই সাবকন্টিনেন্টে, সাউথ ইস্ট এশিয়ায় এই মোটামুটি এই সময় সামার উইন্ডোটা সবারই প্রায় খুলেই একই সময়। তো সেই ক্ষেত্রে এরা প্রত্যেকেই চাইবে যে সামার উইন্ডো খোলার আগেই যেন কোচটা ফাইনালাইজ করে ফেলে। তো অস্কারকে তো এখন নেয় নেই, জুন মাস শেষ হতে চললো, ট্রান্সফার উইন্ডো খুলে গেছে, প্রায় এক সপ্তাহ হলো খুলে গেছে। তো তার মানে বোঝা যাচ্ছে অস্কারকে কেউ চাইছে না, এটা হলো ঘটনা। বাইরের ক্লাবরা চাইছে না, যে যাই বলুক এই মুহূর্তে কেউ এখনও চায়নি। কিন্তু একটা আইএসএল জিতেছে, অনেকে ভেবেছিল প্রচুর দেশ বিদেশ থেকে ডাক আসবে, কিন্তু যে কোনো কারণেই হোক ডাকটা আসেনি। কেন কারণে, কী কারণে আসেনি সেটার জন্য আলাদা আলোচনা প্রয়োজন। কিন্তু ঘটনা হলো কেউ ডাকছে না অস্কারকে, ডাকলে সে চলে যেত। ভারতীয় ইউটিউবার মারফত বারবার করে এই বার্তা পাঠাতো না যে আমি বসে আছি, এখনও বসে আছি, ডাকলেই চলে আসবো। তো এটাই বলার ছিল, দেখা যাক না মানে অস্কার গল্প কোন দিকে এগোয়। আপাতত সবারটাই শুনছি, সবারটাই পড়ছি, কিন্তু প্রত্যেকটা আমার মনে হচ্ছে গুল মারছে, কেউ কেউ কিছু জানে না। শুধু অস্কার বা অস্কারের এজেন্ট মারফত হয়তো একটু অস্কারের হয়ে একটুখানি বলার চেষ্টা করছে যে ক্লাব যেন অস্কারকে নেয়। এরকমই এখন ব্যাপারটা রয়েছে এই পর্যায়ে, এই মুহূর্তে। আসলে ভালো থাকবেন।